একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা নোটিশ নিয়ে আসলেন। নবীজি বলতেছেন যে এটা কি জিব্রাইল? জিব্রাইল কয় হুজুর, এটা হলো আল্লাহ যে বলছেন জান্নাতের ভিতরে মাজিদ নামক মাঠে জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবে, ওই মাহফিলের একটা নোটিশ। মাজিদ নামক মাঠটা কেমন হবে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নোটিশ দিয়ে গেলেন। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে কয়, মালিক, আমাকে আপনি 600 ডানা দিয়েছেন, এক একটা ডানার মধ্যে এত শক্তি দিয়েছেন, আমি ওই পৃথিবীটা 7 বার ঘুরলাম, ওই আসমানটা 7 বার ঘুরলাম, ঘোরার পর আমার একটা পাকারও শক্তি কমে নাই। সুবহানাল্লাহ। মালিককে ডাক দিয়ে কই, মালিক, আমাকে আপনি 600 ডানা দিয়েছেন, এবার আমি 600 ডানা পরীক্ষা করতে চাই, আমাকে একটু পরীক্ষা করার সুযোগ দেন। জিব্রাইল আমিন যখন মালিকের দরবারে এই বয়ান পেশ করলেন, মালিক কই, জিব্রাইল, তুমি কি সত্যি তোমার ডানার পরীক্ষা করতে চাও? মালিক ডাক দিয়ে কই, জিব্রাইল, জান্নাতের ভিতরে একটা মাজিদ নামক মাঠ রয়েছে, ওই মাজিদ নামক মাঠের ভিতরে তুমি যাও, ওই মাজিদ নামক মাঠটা তুমি একটু ঘুরে আসবা, ঘুরে আসার পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। মালিকের অনুমতি পাইয়া জিব্রাইল যখন মাজিদ নামক মাঠে উড়া দিলেন, এইভাবে উড়তে উড়তে এই সর্বপ্রথম জিব্রাইলের একটা ডানার শক্তি কমে গেল। জিব্রাইল আমিন তখন আরেকটা ডানা ছাড়লেন, আরো একটি ডানার শক্তি শেষ। এইভাবে জিব্রাইল 100 ডানা ছাড়লেন, তার 100 ডানার শক্তি শেষ। এইভাবে 100 ডানার শক্তি শেষ, আরো 100 ডানা ছাড়লেন, আরো 100 ডানার শক্তি শেষ। এইভাবে শেষ হইতে হইতে জিব্রাইল 600 ডানার শক্তি শেষ হয়ে গেল। 600 ডানার শক্তি শেষ হওয়ার পর জিব্রাইল ওই জায়গায় সিজদায় পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করে, মালিক, আমি জানতে চাই, আমার 600 ডানার শক্তি শেষ হয়ে গেল, এখন আমি তোমার কাছে জানতে চাই যে মাজিদ নামক মাঠে আমি উড়া দিলাম, ওই মাজিদ নামক মাঠটাকে আমি কতটুকু ঘুরে শেষ করতে পারলাম। জিব্রাইল যখন মালিকের দরবারে আরজ পেশ করলেন, মালিক ডাক দিয়া কয়, জিব্রাইল, তোমার 600 ডানা দিয়া তুমি ওই মাজিদ নামক মাঠটার একটা কোনাও তুমি ঘুরে শেষ করতে পারো না। ওই মাজিদ নামক মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে কি করবেন? মাহফিল করবেন। ওই জান্নাতে মাজিদ নামক মাহফিল আমরা অতিথি হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজিদ নামক মাঠে যখন মাহফিল করবেন, জিব্রাইল এবং মিকাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, যে তোমরা মাহফিল করো, এক একটা জান্নাতীর জন্য তোমরা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? এক মিনিট। রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করো। মালিক যখন এই কথা বলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জান্নাতীর জন্য রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করলেন, স্টেজ বানলেন, মঞ্চ বানলেন, সামিয়ানা বানলেন, এইভাবে মাহফিলের আয়োজন করলেন। যখন মাহফিলের দিন চলে আসলো, প্রত্যেকটা জান্নাতি মাহফিল শোনার জন্য মাহফিলের মাঠে গেলেন। যাওয়ার পর দেখে জান্নাতীরা তাকাইয়া ওই স্টেজের মধ্যে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূল ওই স্টেজের মধ্যে বসা। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা দেখে সকল স্টেজের মধ্যে নবী রাসূল বসা, কিন্তু 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার? 3টা চেয়ার খালি। ওই 3টা চেয়ারের মধ্যে আয়েশা কে বলবে? জান্নাতীরা অবাক হয়ে গেছে। ওই 3টা চেয়ারের মধ্যে কি আয়েশা বসবে? যখন জান্নাতীরা এভাবে অনুভব করতেছে, তখন বিশেষ অতিথি হিসাবে একটা চেয়ারের মধ্যে আয়েশা বসলেন দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ। 2 নাম্বার চেয়ারের মধ্যে আয়েশা বললেন প্রধান অতিথি হিসাবে, আপনা আমার নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি হিসাবে কয় নাম্বার চেয়ারে বসলেন? 2 নাম্বার। এখন বাকি রইল কয়টা চেয়ার? একটা চেয়ার। ওই চেয়ারের মধ্যে কি আয়েশা বসবে? সবাই তো অবাক। ওই চেয়ারের মধ্যে সভাপতি হিসাবে চেয়ারটা গ্রহণ করলেন আপনা আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলাকে আমরা নিজ চোখে দেখতে পারবো। ওই জান্নাতের মাজিদ নামক মাঠে আমরা কি হতে পারবো? একজন শ্রোতা হতে পারবো। আজকে আমরা এই মাহফিলে যেমন শ্রোতা হয়েছি, আমরা যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কাটাইতে পারি, তাহলে আমরা কোথায় জান্নাতে, কোথায় আমরা বসতে পারবো?
আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন ওই মাজিদ নামক মাঠে আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা ওই নিজ চোখে মালিককে দেখতে পারবো। আমরা ওই নিজ চোখে মালিককে দেখতে চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন আমরা ঠিক সেইভাবে চলবো ইনশাআল্লাহ। সময় কম, হযরত এসে গেছেন, আর সময় বাড়াবো না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।